গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম। দেখুন, আমার বর আর আমার ছোট ভাইজি মিলে মাছ কাটতে বসেছে। আমার বাবা মাছ নিয়ে এসছে বাজার থেকে। এটা কি মাছ? পার্শে মাছ। এখন মাছ দোকানি মাছ কাটতে বসেছে। দেখুন, মাছ দোকানির মতো মাছ কাটছে। আর দেখুন আরেকজন, দেখুন মাছ দোকানির পাশে বসে বসে মাছ কাটা দেখছে। দেখুন, মাছটা টাটকা। ফ্রেন্ডস দেখুন, এখানে আমার বৌদি রান্না করছে মাছের ঝাল। মাছ ভাজা হচ্ছে লাল লাল করে, কয়েকটা ভাজা হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনু কী কী হচ্ছে বৌমনি? আলু ভাজা, পটলের তরকারি, আলু পাতুরি করবো। এইদিকে ঘুরে একটু বলুন না ম্যাডাম। উচ্ছে ভাজা, আলু পাতুরি, এই যে পটলের তরকারি আর মাছের ঝাল। আমার বৌমনি কিন্তু, দাঁড়ান বলছি মিক্সিতে বেটে নিক, তারপর বলছি। আমার বৌমনি কিন্তু কালকে একটা রেসিপি করবে ইউনিক। কালকে করবি না দিয়ে? কালকে করবে, কাল সানডে। হেভি রেসিপি আছে। রেসিপিটা বলবি? নিজেকেই একবার দেখতে হবে, ওটার পদ্ধতিটা পুরো আলাদা। কাল কিন্তু ভালো রেসিপি আছে। ফিশ তন্দুরি আছে, আবার বিরিয়ানি আছে। বিরিয়ানিটা কি চিকেন না এগ? চিকেন আনতে বললাম। চিকেন বিরিয়ানি। কালকের মেনু জমে কি! আজকের থেকেই সেই স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা ঘুমাতে হবে। কালকে এই ফিশ তন্দুরি খাচ্ছি, আবার ফিশটা হলো কমপ্লেক্স, আবার চিকেন বিরিয়ানিও খাচ্ছি। এইখানে বৌমা রান্না করছে তরকারি, মাছের ঝোল। বাইরে তো দেখালাম, প্রথমেই স্টার্ট করেছি, জামাই মাছ কাটছে। আর এইখানে একজন টিভি দেখছে। এই দেখুন, শাশুড়ি মোবাইল দেখছে। মন দিয়ে মোবাইল দেখছে। দেখুন বন্ধুরা, জামাই তো মাছ কাটতে বসেছিল। জামাইয়ের আর ধৈর্য কুলালো না এতগুলো মাছ কাটার জন্য, আমাকে বসতে হলো আর কি। এখন আমি মাছ কাটতে বসেছি। ফটাফট মাছগুলো কেটে দিই। মাছগুলো টাটকাই আছে। দেখুন দেখুন আরেকজন খেতে বসেছে কার্টুন দেখতে দেখতে। কার্টুন দেখতে দেখতে তার খাওয়া, নইলে ওনার পেটে ভাত ঢোকে না। আরেকজনকে দেখুন, সবাই বসে বসে টিভি দেখছে। একটা টিফিন বক্স তার মা কিনে দিয়েছে বলে সেই টিফিন বক্সটা ছাড়তেই পারছে না। দেখুন, হ্যাঁ, ওই টিফিন বক্সে মাথা দিয়ে শুবে। এই টিফিন বক্সটা নিয়ে স্নান করতে গেছে। টিফিন বক্সটা নিয়ে টিভি দেখছে। দেখুন, এই টিফিন বক্সটার মধ্যেই ভাত খাবে আজকে তুই। হ্যাঁ, আর আরেকজনেরও টিফিন বক্স আছে, তার আবার খানিকক্ষণের জন্য প্রয়োজন, বেশিক্ষণের জন্য নয়। এখন তো মোবাইলে ঢুকে পড়েছে, ভাত খাচ্ছে আর মোবাইল দেখছে। দেখেছেন, এখন বাচ্চাদের জন্মের পরই হাতে একটা মোবাইল দিয়ে দিতে হবে, ব্যাস, আর কিছু চাই না। দেখুন বন্ধুরা, আমার লাঞ্চ মেনু উচ্ছে ভাজা, আলু কড়াই পাতুরি, মাছের ঝাল,
এটা পটল আলুর তরকারি আর ভাত। আমি লাঞ্চ করে নিয়ে আমার মা খেতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমার বৌমনি আজকে পুডিং বানাচ্ছে, পুডিং। তো পুডিংয়ের জন্য প্রথমে একটা বাটি গ্যাসে বসিয়ে দিয়েছে, তার মধ্যে দিচ্ছে চিনি। এটা চিনিটা দিয়ে ক্যারামেল বানাবে, কালার করবে, কালার লালচে একটা পুডিংয়ের কালার হয় না, সেই কালারটা হচ্ছে। দেখুন দেখুন ক্যারামেল রেডি হয়ে যাচ্ছে, কালার রেডি, কালার হয়ে গেছে। কিন্তু তারপরে কি করছে না করছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুডিংয়ে পাউরুটি দেবে, তাই জন্য হাফ পাউরুটির ধারগুলো, ব্রাউন ধারগুলো, সেগুলো কেটে দিচ্ছে। কেটে দিয়ে টুকরো টুকরো করে মিক্সি জারে দিচ্ছে। আরেকটা পাউরুটি দিচ্ছে, সেই সেম টু সেম ধারগুলো কেটে দিয়ে টুকরো টুকরো করে মিক্সি জারে দিয়ে দিচ্ছে। দুটো ডিম, তারপর দিচ্ছে দেখুন 2খানা ডিম। তারপর চিনি দিচ্ছে, ওই চিনিটা কালারের জন্য আর এটা টেস্টের জন্য। এবার দিচ্ছে লিকুইড দুধ। এবার দেবে ভ্যানিলা এসেন্স, কেকে যেটা দেওয়া হয়, 1 মুটকি দিল। এটাকে পেস্ট করে নিচ্ছে, লিকুইড করে নিচ্ছে, মিশ্রণ, মসৃণ মিশ্রণ করে নিচ্ছে। কোনো ডালা যাতে না থাকে তাই জন্য ছাঁকনিতে ছেঁকে যেখানে ক্যারামেলটা তৈরি করেছিল যে বাটিতে, সেই বাটিতেই ঢেলে দিল। যাতে কোনো ডালা না থেকে থাকে, একদম যেন মসৃণ হয় জিনিসটা, প্লেন, তাহলেই তো হবে ভালো। আমি জানি আপনারা সবাই পুডিং বানাতে জানেন, তো তবুও যারা জানেন না তারা দেখে একবার ট্রাই করবেন, হেভি খেতে হয়। বাইরে তো জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে আমার বৌমনি পুডিংটা এবার বসানোর জন্য কয়েকটা কড়াইতে জল দিয়েছে, জলের উপরে একটা স্ট্যান্ড দিয়েছে, গ্যাসটা তো অন করে দিয়েছে। এবার পুডিংয়ের বাটিটা, যে বাটিতে পুডিংটা হবে সেইটা বসাবে। দেখুন কেমন করে, হ্যাঁ বসিয়ে দিল। এবার ঢাকনা দিবি নাকি? হ্যাঁ, দিয়ে এবার ক মিনিট রাখবে? 40 মিনিট। 40 মিনিট? 40 মিনিট পর দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। আর ফ্লেমটা মিডিয়াম দেওয়া আছে, একদম লো নয়, একদম হাই নয়। তো 40 মিনিট পর দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে, দেখতে থাকুন। আর আপনাদেরকে দেখাই বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। দেখুন দেখুন বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কত জোরে বৃষ্টি পড়ছে দেখুন। আর আমাদের ঘরে পুডিং হচ্ছে এই সময়। পুডিংটা যা জমিয়ে খাবো না, গরুটা ঘুরছে। দেখুন হয়ে গেছে মনে হয়, এবার প্লেটে ঢালবে, দেখা যাক কেমন দেখতে হয়। বেরাচ্ছে না কেন? কোয়ান্টিটি কম হয়ে যাবে, দেখ এর ফ্রিজে ঢুকিয়ে দেবো, ফ্রিজে ঢুকিয়ে দে না। তো দেখুন এরকম হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই হয়েছে পুডিং, তো আগে তো কোনো দিন করা হয়নি।
তো খুব একটা ঠিকঠাক হয়নি। এবার ফ্রিজে ঢুকানো হোক, ঢুকানোর পর খেয়ে দেখবো টেস্ট কেমন হয়েছে। একটু ঠান্ডা হোক, ফ্যানের তলায় রাখ। তো ফ্রিজে ঢুকানোর পর খেয়ে দেখবো জিনিসটা কেমন হয়েছে। আশা করি টেস্টটা ভালো হবে, কারণ সব কিছু তো ভালো ভালোই দেওয়া হয়েছে। কেন হলো না বুঝতে পারা হয়নি। তো আরেকদিন, অন্য দিন একদিন ট্রাই করা হবে। ডোন্ট ওয়ারি, ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ঢুকানোর পর খাবো। পুডিং কেকের মতো, কিন্তু জিনিসটা ঠিকঠাক হয়নি। দেখুন বন্ধুরা, চ্যাপটা পুডিং কাটা হচ্ছে। তো কি হয়েছে তাতে? এইবার হয়নি তো নেক্সট বার ঠিক হবে। পুডিং চ্যাপটা হলে কি হবে, টেস্টটা ভালো হবে মনে হচ্ছে। খেয়ে দেখি, একটুখানি কেটে দে। হ্যাঁ একটু কেটে দে, খেয়ে দেখি। হাফ হাফ করে দাও। দেখুন আমি পুডিংটা খেয়ে দেখছি কেমন হয়েছে। খারাপ হয়নি খুব একটা, ভালো হয়েছে। তো এবারে পারফেক্ট হয়নি তো কী হয়েছে, পরের বারে ঠিক পারফেক্ট হবে। তো এখনের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে তো বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু পুডিংটা রিয়েলি দেখালাম, ভালো হোক খারাপ হোক, আমি রিয়েলিভাবে পুডিংটা দেখালাম। আমি কোনো লুকোছাপা এখানে করিনি। এখনের মতো টাটা।